আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরে বসেই শেখা, ঘরে বসেই আয়। 6 দিনের ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং সেশনের আজকে ষষ্ঠ দিন, মানে আজকে হচ্ছে আমাদের শেষ দিন। 6 দিনের যে ক্লাসটা হওয়ার কথা ছিল সেটার আজকে হচ্ছে শেষ দিন। তো আজকে আমাদের আহ এই এটা শেষ দিন বলতে যে এই কোর্সটা এখানে শেষ এরকম না, এখানে সমাপ্তি এরকম না। এখানে আপনারা যা শিখলেন তা আপনারা আপনাদের কাজে, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করবেন। সেটা করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম হলে, কোথাও কোনো আপনারা আটকে গেলে আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে মেসেজ করবেন, যাতে করে আপনারা আপনাদের সমস্যার সমাধান পেতে পারেন এবং সেই অনুপাতে কাজ করতে পারেন। ইন ফিউচারে যদি আরো প্রয়োজন হয় ক্লাসগুলো নেওয়ার, আমরা আবারও নিব আপনাদের। এটাই ক্লাস শেষ মানে আপনাদের সাথে এখানে আমাদের শেষ না। হ্যাঁ, সাপোর্ট রয়েছে, সবকিছু রয়েছে, আপনারা আমাদের সাপোর্টের সহায়তা নিয়ে অবশ্যই কাজ করে যাবেন। ঠিক আছে? তো আমি শুরু করি, দেখি আজকের আমাদের কি রয়েছে আলোচ্য সূচিতে। আজকের আলোচ্য সূচিতে দুইটা বিষয় রয়েছে: এক, কাস্টমারের ইনবক্সে ম্যানেজমেন্ট ও ট্রাস্ট তৈরি, আর দুই হচ্ছে ইনকামের ট্র্যাকিং, মাসিক কন্টেন্ট প্ল্যান। হ্যাঁ, এই শীট গুলো একটু দেখবো আমরা। তো এর আগে আমি দেখিয়েছিলাম কাস্টমারের ইনবক্সে কিভাবে মেসেজ করতে হয়। হ্যাঁ, আর এছাড়া যদি কেউ আপনার ইনবক্সে মেসেজ করে তাহলে আপনার উত্তরগুলো কেমন হবে, কি ধরনের হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই মূলত আজকে আমরা এই কাস্টমার ইনবক্স ম্যানেজমেন্ট ও ট্রাস্ট তৈরি করার বিষয়ে কথা বলবো। আজকে আলোচনাতে আমরা এই দুটো জিনিসই রেখেছি। দেখি প্রথমে আমাদের রয়েছে কি, যে কাস্টমার ইনবক্স ম্যানেজমেন্ট ও ট্রাস্ট তৈরি করার কৌশল। তো এখানে দেখেন অনেকগুলো বিষয় রয়েছে। এক 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 করে প্রায় 8টা বিষয় এখানে রয়েছে। আমি যদি এক একটা করে পড়ি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আশা করি সহজে বুঝতে পারবেন। এখানে এক নম্বরে রয়েছে যে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে আমাদেরকে দ্রুত মেসেজে রিপ্লাই করা। দ্রুত আমাদেরকে মেসেজে রিপ্লাই করতে হবে। যেমন ধরেন আপনারা আপনাদের জিনিসকে যদি চিন্তা করে থাকেন তাহলে দেখবেন অনেক সময় আমরা যদি কোনো পেজের কোনো কিছু ভালো লাগে, আমরা একটা প্রোডাক্ট যদি ভালো লাগে তখন কেনার জন্য একটা মেসেজ দেই, বা জানতে চাই দামটা কত। সেখান থেকে যদি রেসপন্সটা ইনস্ট্যান্ট না আসে, আমরা কিন্তু সেম প্রোডাক্টের জন্য আরেকটা পেজে চলে যাই। তাই না? ঠিক এই জন্যই আমাদেরকে রেকর্ডিং, সরি, মেসেজের রিপ্লাইতে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, দ্রুত দিতে হবে। তাহলে দেখেন এখানে কি লিখেছি আমি, যে দ্রুত উত্তর না পেলে কাস্টমার অন্য কোথাও চলে যায়। ফার্স্ট রেসপন্স ট্রাস্ট তৈরির প্রথম ধাপ। আপনাকে বিশ্বাস তৈরি করতে হলে প্রথমে কি করতে হবে, রেসপন্স দিতে হবে যত দ্রুত সম্ভব। আচ্ছা, তো এটা গেল। এরপর রয়েছে ব্যক্তিত্বকরণ, মানে হচ্ছে যে পার্সোনালাইজেশন, মানে আপনার এটাকে মানে আপনার নিজের বানায় নেবেন কাস্টমারটাকে, আপনার নতুন, আপনার মতন করে, আপনার যেমন রিলেটেড যারা আছে তাদের মতন করে ভাবতে হবে। যেমন দেখেন এখানে আমি লিখেছি কাস্টমার যেন অনুভব করে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিভাবে এটা করবেন? এটা করার জন্য দেখেন কাস্টমার যদি তার নাম যদি শহীদ হয়ে থাকে, সে যদি কোনো মেসেজ দেয়, তাহলে তাকে প্রথমেই তার নাম ধরে সম্বোধন করবেন, যাতে করে সে বুঝতে পারে আপনি তার পরিচিত বা আপনি খুব তার কাছের মানুষ, এরকম যাতে বোঝা যায়। যেমন শহীদ ভাই, আপনি যে প্রশ্ন করেছেন তা খুব গুরুত্বপূর্ণ। ঠিক ঠিক এরকম করে আপনি শুরু করতে পারেন, যাতে করে সে বুঝতে পারে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এবং আপনি তার খুব কাছের ব্যক্তি, বা আপনি তার খুব কাছে, এরকম যাতে তার কাছে ফিল হয়, হ্যাঁ, অনুভব করে। তারপর দেখেন 3 নম্বরে কি রয়েছে, যে প্রশ্নের সঠিক ও সহজ ব্যাখ্যা দিন। কাস্টমার যদি কোনো বিষয় জানতে চায় তাকে অনেক সহজ ভাবে যেটা বোঝানো দরকার, আপনার ভাষায়, সাবলীল ভাষায় যতটা সহজে বোঝানো যায় তাকে ততটুকুই বলবেন। আহ মানে এরকম বলতে গিয়ে অনেক ব্যাখ্যা করে এরকম কিছু করবেন না যেটা আসলে সে একজ্যাক্ট উত্তর যেটা সেটা না পায়। হ্যাঁ, তো দেখেন এখানে আমি লিখেছি আপনি যত বেশি গাইড করতে পারেন তত বেশি কাস্টমার সিদ্ধান্ত নিতে সহজ সহজ হয় আর কি। সহজ পায় এখানে আসলে ভুল হয়েছে, সহজ হয়। হ্যাঁ, তো মূলত কাস্টমারকে আপনি যত সুন্দর করে ব্যাখ্যা করতে পারবেন সে তত তত দ্রুত আপনার ওই প্রোডাক্টটা কেনার জন্য সিদ্ধান্ত নিতে পারে। এখানে দেখেন উদাহরণস্বরূপ আমি লিখেছি যে কিভাবে করবেন। এই প্রোডাক্টটা মূলত যারা বাসায় মানে এখানে বুঝাচ্ছি, ধরেন কোন কাস্টমার সাথে যাতে কথা বলেন, হ্যাঁ, তাকে বোঝাচ্ছেন যে এই প্রোডাক্টটা মূলত যারা বাসায় নিজে রান্না করে তাদের জন্য খুব কাজের। যেমন আমি ধরেন আপনার নিজেকে দিয়ে বলতে পারেন, যেমন আমি নিজেই এটা দিয়ে এটা ব্যবহার করি আমার রান্নার জন্য, অথবা এটা আমার ভাবি অথবা আমার বোন অথবা আমার মা রান্না করে বাসার কাজের জন্য। হ্যাঁ, মানে এই জিনিসটা ব্যবহার করে রান্নার রান্নার জন্য। এটা ব্যবহার করলে আমাদের কাজগুলো, রান্নার কাজগুলো আরো সহজে হয়। এই টাইপের জিনিসগুলো দিয়ে শুরু করা, যাতে করে সে এটা বুঝতে পারে যে না, এটার আসলে কার্যক্ষমতা রয়েছে। হ্যাঁ, এরকম বিষয় তাকে বোঝাতে হবে। সুন্দর করে সাবলীল ভাষায় ব্যাখ্যা দিতে হবে তাকে। তারপরে 4 নম্বরে বিক্রির জন্য চাপ না দেওয়া, মানে আপনি যখন তার সাথে কথা বলবেন তখন যাতে এমনটা না বোঝায় যে আপনি তারকে কথাই বলতেছেন এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য। হ্যাঁ, এরকম যাতে না হয়। এখানে এখানে আমি লিখেছি যে চাপ দিলে মানুষ পিছিয়ে যায়। হ্যাঁ, বিক্রির জন্য যদি আপনি খালি বিক্রির কথাবার্তা বলতে চান তাহলে সেক্ষেত্রে মানুষ করতে পিছিয়ে যায়, আপনার কথাগুলো সে আসলে ওইভাবে গ্রাহ্য করে না। তাকে সাপোর্ট দিন,
মানে সেই বিষয়ে জানতে চাইলে তাকে সুন্দর করে বিস্তারিত জানানোর চেষ্টা করুন, একটার পর একটা তাকে জিজ্ঞাসা করুন যে আপু, আপু বা ভাইয়া আমি কি আপনাকে এই বিষয়ে আরো তথ্য দিতে পারি, এই বিষয়টা এইভাবে কাজ করে। এরপরে আবার 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 তাকে একটা মেসেজ দিবেন, দেখবেন আপনি একটা জিজ্ঞাসা করার সাথে সাথে যদি একটা উত্তর দিয়ে দেন যে এই প্রোডাক্টটা এইভাবে কাজ করে বা এটা এইভাবে ব্যবহার করলে অনেকদিন লং লাস্টিং করে, এই টাইপের একটা কথা যদি আপনি তাকে অ্যাড করে দেন, তাহলে দেখবেন সে আপনাকে আবার পরবর্তীতে রিপ্লাই দিবে। হ্যাঁ, সে আপনার সাথে আর কথা বলতে চাইবে, এইভাবে কথা বলতে বলতেই তাকে আসলে মূলত আপনাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে। দেখেন এখানে আমি উদাহরণস্বরূপ রেখেছি যে কিভাবে এটা করবেন, যে আপনি চাইলে লিঙ্কটি দেখে সিদ্ধান্ত নিতে পারেন। যেমন যদি আমরা ল্যাপটপ আসার জন্য তাকে লিঙ্ক দিয়েছিলাম, সেখানে যদি আমরা একটা কথা বলেছিলাম যে আপনি চাইলে এই সাইটে গিয়ে ঘুরে দেখতে পারেন, তো ঠিক এরকম আপনি চাইলে এই লিঙ্কটিতে দেখে সিদ্ধান্ত নিতে পারেন। এই ধরনের দেখেন, এই যে আমি এখানে লিখে রেখেছি, এই ধরনের বন্ধুত্বপূর্ণ টোন ব্যবহার করুন। তারপর আরো একটা উদাহরণ রয়েছে, এটা আপনার প্রয়োজন এটাই কিনা সেটা আপনি ভালো জানবেন। হ্যাঁ, কোন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছেন, তাকে বলতে হবে যে এই এই কাজগুলো হয় এখন, এই প্রোডাক্টটা এই কাজের মধ্যে আপনার প্রয়োজনটা মেটায় কিনা, এটা আপনি একটু ভেবেচিন্তে দেখুন। এরকম বাক্যগুলো তাকে কি করে, ট্রাস্ট তৈরি করতে সাহায্য করে, সে তারপর সিদ্ধান্ত নিতে সহজ হয় তার জন্য যে আমি এই প্রোডাক্টটা কিনবো কিনা। তারপর দেখেন আরো একটা বিষয় রয়েছে এখানে 5 নম্বরে, যে স্ক্রিনশট রিভিউ বা প্রমাণ দিস। যেমনটা আমি ওই যে মেসেজ করেছিলাম, আপনারা জানেন ডে 4-এ আমরা যখন মেসেজ করেছিলাম, সেখানে কিন্তু আমি কি করেছিলাম, কথার সাথে সাথে প্রোডাক্টের ইমেজটাও শেয়ার করে দিয়েছিলাম। তো এরকম আপনাকে স্ক্রিনশট দিতে হবে অথবা কারো আপনার রিভিউ দিতে হবে যদি সম্ভব হয়। যেমনটা দেখেন এখানে আমি লিখেছি, মানুষ চোখে দেখে বিশ্বাস করে, তাই পূর্বের কাস্টমারদের রিভিউ, যেমন ধরেন আপনি যে এই প্রোডাক্টটা যদি অন্য কারো কাছে কখনো বিক্রি করে থাকেন, তাহলে তার কাছে একটা রিভিউ নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। তো সেই রিভিউটা তাকে দিতে পারেন। হ্যাঁ, রিভিউ বা ইউজ প্রোডাক্টের ছবি দিন, মানে আপনার ওই কাস্টমার যে ইউজ করেছে প্রোডাক্টটা তার একটা ছবি যদি পাওয়া যায়, একটা রিভিউ যদি পাওয়া যায়, এগুলো নিতে হবে। কাস্টমার সাথে আপনাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে, যাতে করে আপনি চাইলে সে দেয় ওই ধরনের ছবিগুলো, ওই ধরনের প্রোডাক্টগুলো আপনি কি করতে পারেন, আপনার ওই আরেকটা নতুন কাস্টমারকে আপনি এগুলো সেন্ড করতে পারেন। হ্যাঁ, দেখেন এই যে উদাহরণস্বরূপ এখানে রেখেছি, আমি আমাদের এক কাস্টমারের ফিডব্যাক শেয়ার করছি, উনি 1 মাস ধরে ব্যবহার করছেন এই প্রোডাক্টটি। এরকম টাইপের মেসেজ দিয়ে স্ক্রিনশট গুলো যদি দেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন সেই, সে যদি কেনার আগ্রহ নিয়ে এসে থাকে, তার আগ্রহ আরো বেড়ে যাবে। হ্যাঁ, যদিও সে কিনতে না চায়, তারপরও সে কি করবে, তার আগ্রহটা আরো বৃদ্ধি পাবে। এইভাবে তাদেরকে মেসেজ করতে হবে। তারপর দেখেন আরো একটা বিষয় রয়েছে এখানে, সন্দেহ দূর করুন। মানে আপনি তার সাথে যে কথা বলছেন, সে যাতে আসলে সন্দেহ না করে যে আপনি আসলে তার, সে এখানে যে আমি কি লিখছি দেখেন, সন্দেহ থাকলে বিক্রি হয় না, তাই প্রশ্নের উত্তর দিন সহানুভূতির সাথে, রাগ বা রিয়েক্ট, বিরক্ত নয়। মানে আপনার এরকম ভাবে কথা বলেন না যাতে করে সে আসলে বুঝতে পারে যে আপনি খুব পেরেশানির মধ্যে আছেন বা অনেক প্রোডাক্ট সেল করেন আপনারা, এরকম টাইপের যাতে না হয়ে যায়। হ্যাঁ, সুন্দর করে তাকে সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করুন, তাহলে সে বুঝতে পারবে। হ্যাঁ, আপনার কথা যাতে কোনো মানে রাগান্বিত বা সহনশীলতা না, এরকম যাতে না বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখেন এটা কিভাবে করবেন, এখানে আমি লিখেছি এই যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন, আমি হেল্প করতে প্রস্তুত বা আমি হেল্প করতে আপনার এখানে রয়েছি। হ্যাঁ, এই ধরনের টাইপের মেসেজ গুলো তাকে করা, এতে এটা করলে তার তার জন্য কি হয়, যে সে যদি কোনো প্রোডাক্টটা দেখেও থাকে, আর যদি কোনো প্রশ্ন থাকে, তারা সে প্রশ্ন করতে আগ্রহ বোধ করবে আবার, যে না, তাকে আমি জিজ্ঞাসা করি, সে তো আমাকে অনুমতি দিয়েছে, কোনো কিছু জানার থাকলে তাকে যাতে আমি জিজ্ঞাসা করি। তো এই টাইপের মেসেজ তাকে দিতে হবে। হ্যাঁ, তার কাস্টমারের সাথে। তারপর দেখেন পরবর্তীতে ফলো আপ দিন, মানে ধরেন যদি কোনো সে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনে নিল, হ্যাঁ, তো কিনে নেওয়ার পর তাকে অন্তত 2-1 দিন পর একটা মেসেজ দেওয়া। হ্যাঁ, যেমন এই যে এখানে আমি লিখেছি, সবাই একবারই সিদ্ধান্ত নেয় না, যদি সে কোনো কারণে প্রোডাক্টটা নাও কিনে, ধরেন আপনি তাকে বুঝাইলেন, এত কিছু করলেন, উপরে যা বলে আসলাম, ওগুলো বোঝানোর পরে সে প্রোডাক্টটা কিনলো না, সমস্যা নেই। ধরেন আপনি একটা মেসেজ দিয়েছেন, সে কোনো রিপ্লাই দিল না, যেমন উপরের মেসেজটাই, আপনি যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন, আমি প্রস্তুত থাকি, হেল্প করতে প্রস্তুত আছি, এই মেসেজটা দেওয়ার পরও সে কোনো রিপ্লাই দিচ্ছে না আপনাকে, দেখলেন যে 2-1 দিন হয়ে গেল, 2-1 দিন পর তাকে আবার একবার মেসেজ দেন, কারণ একবারই আপনার সবাই একবারই যে কিনবে এরকম কিন্তু না। তো তারপরে আপনি যদি মেসেজ দেন, তাহলে কি হবে, অনেকেই পড়ে না, 1 থেকে 2 দিন পর ছোট্ট বার্তা দিন। কিভাবে দিবেন, ভাই বা আপু আপনি কি এই লিঙ্কটি দেখেছেন, ওই যে উপরে বলে এসেছিলাম আমরা লিঙ্কটি দেখার জন্য। হ্যাঁ, তাই এরকম যে আপনি কি প্রোডাক্টটি দেখেছিলেন, বা আপনি কি কি সিদ্ধান্ত নিলেন, বা এই সিদ্ধান্ত ডাইরেক্টলি বলা যাবে না, তাকে দেখে সিদ্ধান্ত নিলেন যে আপনি কি প্রোডাক্টটি দেখেছিলেন বা আপনার কি এটি প্রয়োজন, আমি কি কোনোভাবে এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারি। এইভাবে তাকে মেসেজ দিতে হবে, যাতে করে সে আপনার যে ব্যক্তিটার সাথে আপনি প্রথমে কথা বলেছিলেন, টাইম ওয়েস্ট করলেন, সেটা যাতে টাইম ওয়েস্টের মধ্যেই পড়ে না যায়। তাকে আবার মেসেজ করা, অনেকদিন পর যেহেতু সে আপনার ভুলেও যেতে পারে, অনেক সময় ব্যস্ততার কারণেও না দেখতে পারে। তা আপনি যদি একটা কাস্টমারের কাছে, একটা মার্কেটারের, বড় একটা মার্কেটার নাম আমার এখন মনে নাই, তার বাসায় এরকম আছে যে এক ব্যক্তির কাছে একই জিনিস একাধিকবার পর্যন্ত পৌঁছাতে না না পারলে ওই ব্যক্তি ওই প্রোডাক্ট বা ওই জিনিসের দিকে আকৃষ্ট হয় না। একই জিনিস যদি সে বারবার দেখতে থাকে বা বারবার তার কাছে পৌঁছায়, তখন একটা সময় কি করে, সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে এটা আমার প্রয়োজন।
কারণ একটা জিনিস যদি সে বারবার না দেখে, না হয়, তাহলে সে আসলে একবার দেখলো, দেখার পর তার মনে হলো যেটা আমার দরকার, কিন্তু পরে আর যদি সে না দেখে, তার পরবর্তীতে সে ভুলে যায়। কারণ আমাদের এখন ব্যস্ত ব্যস্ততম সময় পার করতে হয় প্রত্যেকেরই। তাহলে এই ব্যস্ততম সময়ের মধ্যে তাকে বারবার সেই জিনিসটা তার চোখের সামনে নিয়ে যেতে হবে, বা তাকে মনে করাই দিতে হবে। তাহলে দেখবেন সে ওই প্রোডাক্টের প্রতি বা ওই জিনিসের প্রতি সিদ্ধান্ত নিতে মানে দ্রুত কাজ করবে, সিদ্ধান্ত নিবে। তারপর দেখেন 8 নম্বরে আমি কি লিখেছি, যে অর্ডার নেওয়ার পরেও কেয়ার করুন। মানে কোনো ক্ষেত্রে মানে অর্ডার পেয়ে গেলেন, অর্ডারটা আপনি ডেলিভারি দিয়ে পেলেন, তারপরও তার সাথে কি করবেন, আপনার সম্পর্ক বজায় রাখবেন, যাতে করে পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট তার কাছে সহজে বিক্রি করতে পারেন। দেখেন এটি করবেন কিভাবে। এখানে আমি লিখেছি যে এটি ভবিষ্যতে রেফারেল বা রিপিট কাস্টমার তৈরি করবে। কিভাবে এটি করবেন? প্রোডাক্ট ডেলিভারির পর ইনবক্সে নক দিন, যে প্রোডাক্ট হাতে পেয়েছেন তো, কিছু সাহায্য লাগলে জানাবেন, হ্যাঁ, বা কোনো সমস্যা থাকলে জানাবেন। প্রোডাক্টটা কি আপনি হাতে পেয়েছেন, বুঝে পেয়েছেন, প্রোডাক্টটা ঠিক ছিল, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানান, আমি পুরোটা রিটার্ন করার ব্যবস্থা করব। হ্যাঁ, এই টাইপের তাকে যত ফ্রেন্ডলি বলা যায়, তাহলে দেখবেন কি সে কি হবে, খুশি হবে। যে না, আমার এই এই ব্যক্তিরা পরেও দ্বিতীয়বার কোনো কিছু অর্ডার করার সময় সবার আগে আপনাকে ইনবক্স করবে, দেখবেন সে আর কোনো পেজ টেজ না দেখে আপনাকে করবে। কারণ আপনি তার ট্রাস্টের জায়গায় চলে গেছেন, আপনি তাকে সবচেয়ে ভালো কেয়ারিংটা করেছেন, সবচেয়ে ভালো সার্ভিসটা দিয়েছেন। এইভাবে করে কিন্তু একটা কাস্টমারকে আপনার প্রোডাক্টটা বিক্রি করাতে হবে। মানে কথাগুলো খুব নরম স্বরে বলতে হবে, এই হচ্ছে মূলত কথা। আশা করি উপরে বিষয়গুলো আপনারা বুঝেছেন কিনা একটু কমেন্টে বলেন তো। যা বললাম এতক্ষণ, এই কথাগুলো বুঝেছেন কিনা। এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখানো দরকার, কিন্তু প্র্যাকটিক্যালি তো আসলে একজনের সাথে এইভাবে এখন চ্যাট করে তো আপনাদের দেখানো সম্ভব না, আর একদিনও সম্ভব না। যেমন আমি ওই ব্যক্তিকে মেসেজ দিয়েছিলাম, সে এখন পর্যন্ত মেসেজ দেখে নাই। দেখেন আপনাদের সামনে দেখাচ্ছি, যদি সেই মেসেজটা দেখতো তাহলে আমার তাকে আরেকটা মেসেজ দেওয়ার সুযোগ থাকতো। যেহেতু সে মেসেজ দেয়নি, তাহলে আমার নিজে থেকে এখন আরেকবার তাকে মেসেজ দেওয়া দরকার। যেমনটা আমি বলেছিলাম আজকের স্লাইডে, যে একবারে কেউ সিদ্ধান্ত নিবে না, সে তো আমার মেসেজে দেখে না, সিদ্ধান্ত নিবে কিভাবে? তবুও আমাকে তাকে 2-1 দিন পর আবার নক করা, যে ভাই আপনি লিঙ্কটা কি ঘুরে দেখেছিলেন, বা লিঙ্কটাতে গিয়েছিলেন, কি দেখেছিলেন, দেখি সে আমার মেসেজটা দেখেছে কিনা। কোথায় সে? না, সে আমার মেসেজটা দেখেই নাই। মানে আমার অ্যাক্টিভিটিস খুব কম ছিল, যে কারণে সে আসলে দেখেই নাই আমার এটা। আপনারা ডিসেবল অ্যানিটেশন করে দিন। তো এই হচ্ছে বিষয়, এইভাবে আমাদেরকে মেসেজ করে যেতে হবে, হ্যাঁ। তো আরেকটা বিষয় এখানে দেখেন, আমাদের স্লাইডটাতে যদি আমি যাই, স্লাইডটা রয়েছে এই যে এখানে। মাশাআল্লাহ, আপনারা কমেন্ট করছেন, সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো আমাদের এভাবে মেসেজ করতে হবে। তো এই গেল মেসেজের বিষয়। এবার আমরা এই আরেকটা কাজে আসি, সেটা হচ্ছে আমাদের কি ইনকামের ট্র্যাকিং শিট বা মাসিক কন্টেন্টের প্ল্যান। এই জিনিসটা আমাকে করতে হবে। এই জিনিসটা করা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা না করলে আপনি পরবর্তীতে কাজ করার আগ্রহ বা আপনার যেটা করণীয়, আপনাকে কি করতে হবে, এটা আপনি বুঝতে পারবেন না। আপনাদের সুবিধার্থে আমি একটা শিট বানাই আছি। এই শিটটা আপনাদেরকে দিয়ে দিব লিঙ্কটা, আপনারা এই শিটটা কপি করে নেবেন। এই শিটটার মধ্যে আপনারা কাজ করতে পারবেন না, আমি কাজ করতে পারবো। আপনাদেরকে কাজ করার জন্য আপনাদেরকে এটা কি করে নিতে হবে, কপি করে নিতে হবে। আর এই অ্যানোটেশন করে আঁকায় রাখছে কে রে? হুম, এবার ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এখানে আমি একটা শিট বার করছি, হ্যাঁ। এখানে একটা শিট দেখেন, এখানে লিখেছে কি অ্যাফিলিয়েট ইনকাম টার্গেট ট্র্যাকিং শিট, হ্যাঁ। আপনি মাসে কত টাকা ইনকাম করতে চান, এই জিনিসটা এখানে আপনাকে টার্গেট করতে হবে। আমি একটু বড় করি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। একটু হ্যাঁ, এই যে এখানে দেখেন লক্ষ্য, এখানে এই যে দেখেন নীল লেখা কি লিখছি, যে নিচের লক্ষ্য ও প্রতি সেল কমিশন এই দুইটি গড়ে আপনার পছন্দ অনুযায়ী তথ্য দিন। তার মানে আমাদেরকে এই গড়টা আর এই গড়টাতে তথ্য দিতে হবে, এই যে এইখানটাতে এই দুইটা জায়গায় তথ্য দিতে হবে, আর বাকি যা আছে সেইভাবেই থাকবে। ধরেন কথার কথা, আপনার মাসে যদি আপনার এরকম হয় যে আমি মাসে চাচ্ছি আমার 2,000 টাকা ইনকাম হোক অ্যাফিলিয়েট থেকে, বা 5,000 টাকা ইনকাম হোক, তখন 5,000 টাকা ইনকাম হোক, আমি এটা চাচ্ছি, তাহলে আমি 5,000 টাকা দিব। তারপরে আমার একটা প্রোডাক্টের প্রতি সেলে কমিশন কত টাকা, এটা আমাকে একটু দিতে হবে। ধরুন ধরে নিলাম আমি কথা কথা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করব, দুই বই নিয়ে কাজ করি, তাহলে 10 টাকা হতে পারে, অথবা আপনার 15 টাকা 20 টাকা এরকম হতে পারে, তাহলে আমি অ্যাভারেজ 20 টাকা দিলাম। তো আমি বই নিয়ে কাজ করবো, আমার 20 টাকা হবে। তাহলে মাসে আমার এই মাসে 5,000 টাকা ইনকাম করার জন্য আমাকে প্রতিদিন, দেখেন এখানে আসতেছে, প্রতিদিন সেল করতে হবে কত টাকার, 250 টাকা। মাসে যদি আমি 500 টাকা ইনকাম করতে, সরি, 5,000 টাকা ইনকাম করতে চাই, তাহলে আমাকে প্রতিদিন সেল করতে হবে কত টাকার, 250 টাকার। সেল করা মানে আমাকে কমিশন নিয়ে আসতে হবে 250 টাকার। মানে এই 250 টাকা কমিশন আনার জন্য আমাকে কি করতে হবে, কতটি সেল করতে হবে, দেখেন এখানে রয়েছে আমার প্রতিদিন সেল করতে হবে কতটি, 13টি।
13টি যদি আমি করি 20 টাকা করে, তাহলে আমার কত হয়? 250 টাকা হয়। তার মানে আমার একদিনে সেল করাতে হবে কতটি? 13টি। আবার আমরা এই কোর্সের মধ্যেই শিখেছিলাম কি, একটি সেল করতে আমাদেরকে কাস্টমারের কাছে নক করতে হয় বা যেতে হয় কতজনের কাছে? 30 জনের কাছে। 30 জনের কাছে গেলে আমাদের একটি সেল হবে, আমরা ধরে নিব 30 জন মানুষকে আমরা মেসেজ করবো, সেখান থেকে আমাদের একটা সেল হবে। হ্যাঁ, তাহলে সেই অনুপাতে আমাদেরকে মোট কতজন মানুষকে মেসেজ দিতে হবে? 375 জনকে। 375 জনকে আমাদের যদি আমরা যদি মেসেজ দেই, তাহলে আমাদের 250 টাকা রিভিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে একদিনে। আর আমাদের একদিনে যদি 250 টাকা রিভিনিউ হয়, তাহলে আমাদের প্রতি মাসে মানে 30 দিনে কি আমাদের রিভিনিউ হচ্ছে কত টাকা? 5,000 টাকা। আশা করি বিষয়টা এখানে হিসাবটা করে বুঝতে পেরেছেন। এখন আপনার যদি আরো আরো বেশি মনে হয় যে না, আমার 5,000 কিছু হবে না, আমার 10,000 টাকা প্রয়োজন, তাহলে আপনি এখানে 10,000 টাকা দেন। আপনার কমিশন কত আপনি এখানে সেটা বসান। তাহলে দেখেন আপনাকে এখানে বলে দিচ্ছে, যদি 20 টাকা করে কমিশন হয়, তাহলে আপনার প্রতিদিন দরকার কত টাকা? 500 টাকার সেল আনা দরকার, কমিশন আনা দরকার। তাই 500 টাকা সেল আনার জন্য আপনাকে মোট কয়টা সেল করতে হবে? 25টা সেল করতে হবে একদিনে। কয়দিনে? একদিনে আপনাকে 25টা সেল করতে হবে। আর এই একদিনে 25টা সেল করার জন্য আপনাকে কতজন মানুষের কাছে দিতে হবে? 750 জন মানুষের কাছে। এবার আপনি ধরে নেন, আপনার আপনার অ্যাক্টিভিটি যত বাড়বে, অ্যাফিলিয়েট জিনিসটাই হচ্ছে এরকম, আপনি যত অ্যাক্টিভলি যতটা কাজ করবেন, আপনার মাস শেষে আর্নিং বা রেভিনিউটা ততটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি এই শীটটা আপনারা ব্যবহার করা বুঝেছেন বা বুঝবেন বা পারবেন। আপনারা আপনাদের মতন করে এখানে তথ্য দিয়ে নেবেন। এখানে আমি তথ্য দিতে পারছি, আপনারা তথ্য দিতে পারবেন না। আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য কি করতে হবে? এই যে দেখেন, এখানে একটা অপশন রয়েছে ফাইল লেখা, ফাইল। এই ফাইল অপশনটাতে ক্লিক করবেন। ফাইল অপশনটাতে ক্লিক করার পর এই যে দেখেন 4 নম্বরে মেক এ কপি একটা অপশন রয়েছে, মেক এ কপি। আপনারা কি করবেন? এই মেক এ কপি অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে এরকম আসবে। এখান থেকে এমন কপি থাকে, আপনি এখান থেকে জাস্ট মেক এ কপি লেখাতে ক্লিক করুন। তাহলে দেখবেন নতুন একটা টেবে আপনার এই যে শীটটা নতুন করে তৈরি হবে, মানে চলে আসবে। যখনই চলে আসবে তখন আপনি এগুলো কাজ করতে পারবেন। এগুলোতে যখন আপনি টিপ দিবেন, শুধুমাত্র খেয়াল রাখবেন উপরে এই দুটি ঘরে চেঞ্জ করবেন, আর নিচে আশেপাশে কোথাও চেঞ্জ করতে হবে না। শুধুমাত্র এই দুইটা জায়গায় চেঞ্জ করুন, তাহলে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। আশা করি আপনারা এই জিনিসটা করতে পারবেন। আচ্ছা, এইগুলো আমাদের একটি বিষয়। আরো একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট প্ল্যানিং। এই একই শিটে আমি পাশের ট্যাবে রেখেছি, দেখেন এখানে লেখা আছে ইনকাম টার্গেট ট্র্যাকিং শিট, আর এটা হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং শিট। যেহেতু আমরা অ্যাফিলিয়েট করব, তাই না? অ্যাফিলিয়েট যদি আমরা করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি প্রথমে বলেছিলাম, আপনাকে পরিচিতি বাড়াতে হবে এবং বিশ্বাস তৈরি করতে হবে। তো পরিচিতি এবং বিশ্বাস দুইটাই উভয়ভাবে করতে গেলে আমাদের কি করতে হবে? প্রতিনিয়ত কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কন্টেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি? পোস্ট, রিভিউ, এই টাইপের জিনিসগুলো রয়েছে, ভিডিও, অডিও, হ্যাঁ, টেক্সট, যে বিষয়গুলো রয়েছে, এইগুলো সমন্বয়ে যা থাকে তাকে কন্টেন্ট বলে। তো এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে? প্রতিনিয়ত করে যেতে হবে। দেখেন এখানে আমি দুইটা রেখেছি, মানে দুই ধরনের রেখেছি। আপনার কাছে যদি খুব বেশি সময় না থাকে, তাহলে আপনাকে অন্তত প্রতিদিন একটা করে পোস্ট করতে হবে, এইভাবে তারিখ ওয়াইজ 1 সপ্তাহ রুটিন করে নেবেন। আমি এখানে 3 দিনে রেখেছি। আর আপনাদের কাছে যদি অনেকটা সময় থাকে, তাহলে আপনি একদিনেই 3টা পোস্ট করার চেষ্টা করুন। আর যদি আপনার হাতে সময় কম থাকে, তাহলে 3 দিনে 3 ধরনের 3টা পোস্ট করুন। দেখেন আমি এখানে লিখে রেখেছি যে তারিখ, এই একটা তারিখ দিয়েছি এখানে। কন্টেন্টের টাইপ, আমি কন্টেন্টটা কি ধরনের কন্টেন্ট নিয়ে লিখবো, সমস্যা সমাধানের অথবা রিভিউ এর অথবা অফারের। দেখেন এখানে আমি এখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, টপিকটা কি হবে সেটা এখানে। এই যে সমস্যা সমাধান নিয়ে, যেহেতু তার মানে আপনার এই যে স্লিপ না আসার সমাধান, মানে ঘুম না আসার সমাধান, হ্যাঁ, এই স্লিপ প্রোডাক্ট টাইপের যে প্রোডাক্ট আছে সেটা নিয়ে আপনাকে এখানে পোস্ট করতে হবে। তারপর হচ্ছে রিভিউ, যেমন আমার বড় ভাইয়ের অভিজ্ঞতা, হ্যাঁ, স্মার্ট ওয়াচ যদি নিয়ে বিক্রি করে থাকেন, সেটা নিয়ে আপনার বড় ভাই বা আপনার আশেপাশে যারা আছে তাদের একটা অভিজ্ঞতার চ্যাট জিপিটি কে বললেই সে সুন্দর করে একটা পোস্ট তৈরি করে দিবে। তারপরে অফার, হ্যাঁ, সরাসরি মেসেজ অফার চাইলে বোনাস বোনাস পাবেন, মানে এরকম যে আপনারা যদি এখন অফার চলতেছে এই প্রোডাক্টটার, আপনারা যদি এখন ক্রয় করেন তাহলে এত টাকা আপনারা ছাড় পাবেন, হ্যাঁ, এরকম এরকম টাইপের মেসেজ মানে করে আপনাকে পুরো এক এক সপ্তাহ বা 1 মাসে কি করতে হবে? প্ল্যানিং, কন্টেন্ট প্ল্যানিং করে নিতে হবে, যাতে করে আপনার প্রত্যেক দিনের কাজ প্রত্যেকদিন আপনি রুটিন মাফিক শেষ করতে পারেন। এতে করে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, কাজের আপনার অগ্রসর বেশি হবে, হ্যাঁ। এবং এতে করে আপনি প্রতিদিন পোস্ট করলে একটা সময় আপনার যে ফলোয়ার রয়েছে তারা আপনার প্রতি কি হবে? আকৃষ্ট হবে। ঠিক আছে? তাহলে তারা কি করবে? যে আপনার প্রোডাক্ট গুলো আপনাকে বিশ্বাস করবে, আপনাকে সেটা কি করবে? তারা আপনার প্রোডাক্ট সহজে কিনতে চাইবে। তো এই হচ্ছে বিষয়। আর এই পাশেরটা হচ্ছে যে একদিনের কন্টেন্ট, যদি আপনার এরকম অনেক সময় থাকে, তাহলে আপনি চেষ্টা করুন একদিনে অন্তত 3টা করে পোস্ট করতে, 3 টাইপের। ঠিক এরকম করে পরের দিনে আবার একটা এই সেকশন নেন, এখানে নিয়ে আপনি আবার পরের একটা ডেট দিয়ে পরের দিনে আবার এরকম 3টা কোনো টপিক নিয়ে 3 ধরনের কোনো কন্টেন্ট দেন। এইভাবে করে আপনি করতে পারেন। তো যার যেটা ভালো লাগে সেই অনুপাতে আপনারা প্ল্যানিং করে আপনারা কাজ শুরু করে দিবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানাবেন, দেখি আপনারা আছেন কিনা। আহ, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, তার মানে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, একজন লিখেছে কঠিন লাগছে। আচ্ছা, কঠিন প্রথম অবস্থায় লাগবে, আপনি যদি শুরু থেকে থাকতেন তাহলে আশা করি যে সহজ মনে হতো। আচ্ছা, কঠিন আর কার কার কাছে লাগছে একটু বলুন তো দেখি। হ্যাঁ, নতুন ক্লাস করলে তো অবশ্যই বুঝবেন না। আমরা এর আগে আরো 5টা দিন ক্লাস করে এসেছি, সেখানে এই বিষয়গুলো বিস্তারিত বলেছি। তা আপনারা কিভাবে এখন এসেই বুঝবেন? বুঝবেন না তো। এই যে শীটটা আপনারা পাবেন কোথায়, এই যে এখানটাতে আমি শীটটা আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই এই পুরো স্লাইডটাই তো আমি দিয়ে দিব, তারপর আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একবার এখনই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই যে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের ক্লাসের টপিক। ক্লাসটা ছোট ছিল, তবে আশা করি খুব কার্যকরী হবে আপনাদের জন্য। তো এরপর আমরা যদি একটু আসি আপনাদেরকে পরবর্তী ক্লাসের জন্য, আমরা আপনাদেরকে একটু আমন্ত্রণ করতে চাই যে আমাদের পরবর্তী ক্লাস কি রয়েছে। আর আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আগামী 2 তারিখ, মানে শনিবার। আগামী 2 তারিখ শনিবার রাত 9টায় আপনাদের সমাপনী ক্লাস হবে। সমাপনী ক্লাস শুধু আপনাদের না, আপনারা যারা শুরু থেকে শুরু করেছিলেন গলকান এবং উপার্জন, আমাদের ইব্রাহিম স্যার আপনাদেরকে নিয়ে কমন ক্লাস করাতো। ঠিক এখন 4 জায়গায় আপনারা 4টা স্কিল শিখেছেন। তো তাদের মানে 4 জায়গায় যে মেন্টররা ছিলেন, সে তাদের সবার আগামী শনিবার হচ্ছে সমাপনী ক্লাস প্রত্যেকটা কোর্সে। সেখানে আপনাদের আনুষ্ঠানিকভাবে আমাদের এই ব্যাচটা সম্পূর্ণ হবে। তারপর হচ্ছে আমাদের নতুন আরেকটা ব্যাচ আসবে। আর এই যে ক্লাসগুলো করিয়েছি এগুলো রেকর্ডেড থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটাতে। এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এই ইউটিউব চ্যানেলটাতে কন্যা এবং উপার্জকের ইউটিউব চ্যানেলটা আমি যদি ওপেন করে দেখাই আপনাদেরকে, এখানে আমাদের রেকর্ডেড ভিডিওগুলো থাকবে, আপনারা এগুলো কি করতে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে। তো এই ছিল আজকের বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাই, আপনাদের সাথে একটু কথাবার্তা বলি, দেখি আপনারা কোনো কোশ্চেন আছে কিনা। তো আমি রেকর্ডটা অফ করে দেই।